আজকের এই ভিডিওতে আমি আপনাদের কয়েকটি সহজ স্টেপের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি মোবাইল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই ভিডিওটা সঠিকভাবে আপলোড হবে, সাথে ভিডিওটায় কিভাবে আপনার এসইও করতে হবে যাতে আপনি ভিডিওতে অনেক বেশি ভিউজ পান। তো এই গোপন ট্রিক্সটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস ও অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই বলবো, আপনারা যে ভিডিওটা এডিট করে ফাইনালি পেয়েছেন সেই ভিডিওটা সরাসরি আপলোড করবেন না। সেই ভিডিওটা আপলোড করার আগে সেই ভিডিওটায় কিছু এসইও করতে হবে। সেটা কি এসইও করবেন আপনাদের এখন আমি দেখাই। দেখুন, আমরা যে ফাইনাল ভিডিওটা পেয়েছি এডিট করার পর, সেটার যে নাম দেওয়া আছে ভিডিও 1335, এই নামটা আমরা যে অ্যাপের মাধ্যমে এডিট করছি সেই অ্যাপের থেকেই পড়ে গেছে। তো এটা যদি আমরা সরাসরি আপলোড করে দিই আমাদের ভিউজ কিন্তু বেশি একটা আসবে না। তো এখানে যেটা এসইও করতে হবে, আপনি এই ভিডিওটায় যে রিনেম অপশন আছে সেই রিনেম করে নিয়ে আপনি যে নামটা টাইটেলে দিবে ভেবে রেখেছেন সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি একটা নাম অলরেডি আগে থেকে লিখে রেখেছি, তো সেটা আমি পেস্ট করে দিচ্ছি। তো দেখুন, এটা যে ভিডিওটা সেটা হচ্ছে কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা এই ধরনের একটা নাম দিয়ে দিলাম, কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, দিয়ে এটাকে রিনেম করে দেবো। দেখুন আমাদের ভিডিওর নামটা চেঞ্জ হয়ে গেছে। এবার থাম্বনেলটা আমরা আগেই বানিয়ে রেখেছি, কিন্তু থাম্বনেলেও নামটা হচ্ছে 2024 এই ধরনের এসছে, অর্থাৎ আমরা যে ডাউনলোড করেছি তখন আমরা কোনটাও রিনেম করিনি। এবার এই থাম্বনেলটাকেও আমরা রিনেম করে দিব। থাম্বনেলটাও রিনেম করে দিয়ে ভিডিওতে যে নাম আপনি রেখেছেন ঠিক সেই সেম নাম কিন্তু আপনি থাম্বনেলেও রাখবেন। তবে এখানে খেয়াল করবেন পেছন দিকে জেপিজি অথবা MP4 যে লেখাটা আছে সেই লেখাটা যেন চেঞ্জ না হয়। তো দেখুন, আমরা কিন্তু থাম্বনেল এবং ভিডিওর সেম নেম রেখে দিয়েছি। এবার আমাদের দ্বিতীয় কাজ করতে হবে। দ্বিতীয় কাজটা, আমাদের একটা ধারণা আছে যে ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে আমাদের যে ইউটিউব অ্যাপ আছে এই অ্যাপে ক্লিক করেই আমরা ভিডিও আপলোড করতে পারবো, তাছাড়া আপলোড করা যাবে না। তো এক্ষেত্রে দেখুন, এখান থেকেও কিন্তু আপনি আরও ভালোভাবে ভিডিও আপলোড করতে পারবেন এবং সাথে এসইও করতে পারবেন। সেটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। ক্রোম ব্রাউজার খুলে নিয়ে ফার্স্ট আপনি চলে যাবেন গুগলে। গুগল সার্চ করলেই আপনার সামনে গুগলের মেন পেজ খুলে যাবে। এবার আপনি দেখতে পাচ্ছেন ওপর দিকে, একদম ওপর দিকে এখানে আপনার জিমেলটা লগ ইন আছে কিনা। যদি আপনার জিমেলটা এখানে লগ ইন থাকে তাহলে ঠিক আছে, আর যদি লগ ইন না থাকে তাহলে আপনি সাইন ইন করে এখানে লগ ইন করে নেবেন। এবার আরেকটা কাজ করবেন, 3 ডটে ক্লিক করে এখানটা ডেস্কটপ সাইট যেটা আছে, এই যে অপশনটা ডেস্কটপ সাইট, এটাকে আপনি টিক অন করে দিবেন। এটা অন করে দিলে কি হবে, আপনার কম্পিউটারে যেরকমভাবে পেজটা খুলে ঠিক সেরকমভাবেই খুলবে। এবার আপনাকে সার্চ করতে হবে ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও আপনি গুগলে এখানে সার্চ করবেন না, আপনি সার্চ করবেন উপরে যেখানে ইউআরএল আছে সেখানে। এখানে আপনি সার্চ করবেন studio.youtube.com। এটা লিখে যদি আপনি সার্চ করেন আপনার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটির হোম পেজ এখানে খুলে যাবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন চ্যানেল ড্যাশবোর্ড খুলে গেছে। চ্যানেল ড্যাশবোর্ডের একদম উপর দিকে আপনি ফলো করলে দেখতে পাবেন তীর চিহ্ন মতো একটা অপশন আছে। এই তীর চিহ্নটাকে আপনাকে কাজে লাগাতে হবে, এটার মাধ্যমে এখান থেকে ভিডিও আপলোড করা যায়। তো এর জন্য এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে সিলেক্ট ফাইল। তো এই সিলেক্ট ফাইলে আবার আপনি ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ভিডিওটা রেখেছেন যে ফাইলে, সেই ফাইলটা আপনি বেছে নেবেন। তো আমি এখান থেকে যে ভিডিওটা রেখেছি রিনেম করে সেই ভিডিওটা আপলোড করব। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন ভিডিওটা আপলোড হচ্ছে এবং এরকমভাবে কিন্তু একটা পেজ খুলে গেছে। এখানে দেখুন আমরা যে নামটা দিয়েছিলাম ভিডিও টাইটেলে সেই নামটাই কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা যেটা করব, নিচের দিকে চলে আসব আপলোড থাম্বনেল। এই আপলোড থাম্বনেলে এখানে ক্লিক করে আমরা যে থাম্বনেলটা বানিয়েছি সেই থাম্বনেলটা এখানে দিয়ে দিব। তো এখানে দেখুন থাম্বনেলও আপলোড হয়ে যাচ্ছে, ভিডিও আপলোড হচ্ছে। তারপর প্লেলিস্টে ক্লিক করে আমাদের একটা নির্দিষ্ট প্লেলিস্ট সিলেক্ট করতে হবে। যে প্লেলিস্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের মেন কাজ শুরু হবে, সেটা হচ্ছে ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশান নিয়ে। তো ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশান নিয়ে কাজ করার জন্য আপনার সবচেয়ে ভালো হবে আপনি আগে থেকেই আপনার ফোনে নোটপ্যাড খুলে নেবেন। নোটপ্যাড খুলে নিয়ে আপনি যেটা লিখতে চান আপনার ভিডিওর জন্য বা থাম্বনেলের জন্য, আপনি গুগল থেকে রিসার্চ করে বা ইউটিউব থেকে রিসার্চ করে আপনি লিখে রাখবেন। তো আমরা একটা টাইটেল লিখেছি, যে টাইটেলটা অবশ্যই আপনি রাখবেন 80 থেকে 70টা ওয়ার্ডের মধ্যে। আপনি 100-র বেশি কিন্তু ওয়ার্ডে যাবেন না, 100টা পর্যন্ত আপনি লিখতে পারবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি 70 থেকে 80 ওয়ার্ডের মধ্যেই রাখেন। তো আমরা এটা ফার্স্ট পেস্ট করে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। তারপর নিচের দিকে ডিসক্রিপশনে যেটা আছে এই ডিসক্রিপশনেও আমরা কিন্তু লিখে রেখেছি। ডিসক্রিপশনে লেখার সময় আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা যেন
অবশ্যই ডেসক্রিপশনে ফার্স্টে থাকে এবং তারপর এই রিলেটেড অর্থাৎ আপনি যে টাইটেল দিয়েছেন বা ভিডিও দিয়েছেন সেই রিলেটেড কিছু হচ্ছে লেখা লিখবেন, যেখানে ম্যাক্সিমামটা আপনার হচ্ছে যে ডেসক্রিপশনে যে লেখাটা আছে বা ওয়ার্ডগুলি আপনি ইউজ করেছেন সেটা ইউজ করবেন। এটা দেওয়ার পর কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এখানে সব সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দিয়ে আমি আবার এখান থেকে পেস্ট করে দিলাম। তো দেখুন আমার কিন্তু একবারে এটা পেস্ট হয়ে গেল। আর এখানে দেখুন আমি নিচের দিকে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করেছি। আপনিও কিন্তু 2 থেকে 3টে কিন্তু হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করবেন। যে হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই সব হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিওর ভিউজ কিন্তু অন্যান্য ভিডিওর তুলনায় অনেক বেশি আসবে। এবার এই কাজগুলি করে নেওয়ার পর আপনাকে চলে আসতে হবে নিচের দিকে যেখানে আছে ট্যাগ। তো এখানে দেখুন আমাদের ভিডিও 54% আপলোড হয়ে গেছে। আমি এই সেটিংসগুলো আগে বলে দিচ্ছি, পরে আরও কিছু সেটিংস করতে হবে, যে সেটিংসগুলো না করলে আপনার ভিডিওর এসইওটা কিন্তু সম্পূর্ণ হবে না। আমরা এখানে সময় পেয়ে যাচ্ছি আপলোডে, তাই আমি এই সেটিংসগুলো বলে দিচ্ছি। তো এবার এখান থেকে শো মোরে ক্লিক করতে হবে। শো মোরে ক্লিক করলে নিচের দিকে কিছু অপশন আসবে, তার মধ্যে একটা অপশন পাবেন আপনি ট্যাগ। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার ভিডিও খুঁজে পাওয়ার জন্য। তো এখান থেকে আমার অলরেডি একটা সিলেক্ট হয়ে আছে, তো আমি ট্যাগটা ডিলিট করে দিলাম। এবার অ্যাড ট্যাগে গিয়ে আমি এখান থেকে ট্যাগ অ্যাড করব। তো ট্যাগ আমি অলরেডি ভিডিওতে আগে থেকেই লিখে রেখেছিলাম ভিডিওটার জন্য। তো এই ট্যাগগুলো আমি কপি করে নেব। জাস্ট কপি করে নিয়ে আমি পেস্ট করে দেব। আর আপনি যদি কমা দিয়ে রাখেন তাহলে ট্যাগগুলো কিন্তু আপনার সঠিকভাবে বসে যাবে। আর চাইলে কিন্তু আপনি একটা একটা করে ট্যাগও দিতে পারেন। তো দেখুন একবারে কিন্তু আমাদের ট্যাগ এখানে বসে গেছে। এবার আমরা যেটা করব, ভিডিওটা প্রায় আপলোড হয়ে গেছে 89%। আমরা একটু ওয়েট করে নিচ্ছি ভিডিওটা 100% হওয়া পর্যন্ত। তো দেখুন আমাদের ভিডিও 100% কিন্তু হয়ে গেছে এবং প্রসেসিং হচ্ছে। এবার আমরা এই সাইডে নেক্সট যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনটা, এই নেক্সট বাটনে আমরা এখান থেকে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করলে এখান থেকে আমাদের মনিটাইজেশন অন করার জন্য বলবে। যদি আপনার মনিটাইজেশন অন থাকে তাহলে সেক্ষেত্রে অন করে দিবেন, আর যদি অফ থাকে তাহলে তো সেটা আপনার অন অপশনই আসবে না। তো আমাদের এখানে অন করে দিলাম। অন করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ইউটিউবের কিছু পলিসি আছে যেটা আপনার মানতে হবে, অর্থাৎ এই পলিসিগুলো মেনে আপনি ভিডিও বানিয়েছেন, আপনি হচ্ছে সব মেনে উপরে হচ্ছে স্টার্ট রেটিং, এই রেটিংটা আপনার দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা রেটিংটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ইউটিউব ভিডিওটা কিন্তু আপনার চেকিং করছে। এটা 100% চেকিং হওয়ার পর তারপরেই কিন্তু আপনার ভিডিওটা আপলোড সম্পূর্ণ হবে। আপনি কিন্তু এর মধ্যে ইন্টারনেট কানেকশন বন্ধ করবেন না, অথবা আপনার ভিডিওটা কিন্তু আপনি পোস্ট করে দিবেন না। এবার দেখুন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের সেটিংস কমপ্লিট। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে পাবো হচ্ছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন এবং হচ্ছে অ্যাড কার্ড। এন্ড স্ক্রিন হচ্ছে আপনারা দেখতে পান ভিডিওর শেষে কিছু স্ক্রিন আসে যেখানে হচ্ছে কিছু ভিডিও থাকে চ্যানেল রিলেটেড, সেটা আপনি দিতে পারেন। তো আমরা এখান থেকে এন্ড স্ক্রিন দিয়ে দিচ্ছি। সেই এন্ড স্ক্রিন দিয়ে উপর দিকে সেভ যে অপশনটা আছে সেই সেভ অপশনে ক্লিক করে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। এবার অ্যাড কার্ড চাইলে আপনি অ্যাড কার্ড দিতেও পারেন। তো আমি ভিডিওর এক জায়গায় একটা মাত্র ভিডিওর অ্যাড কার্ড দিয়ে দেবো। আমার এই ভিডিওতে অন্য রিলেটেড ভিডিও নেই এটা সম্বন্ধিত, তো আমি এটাকে এখান থেকেই সেভ করে দিচ্ছি। এখানে দেখুন কপিরাইট এবং অ্যাড সুটে দুটোইতে হচ্ছে টিক চিহ্ন আছে এই সাইডে, অর্থাৎ আমি এখানে কিন্তু এই ভিডিওটা ইউটিউবে দিতে পারি, আমার কোনো রকম সমস্যা হবে না। এবার আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি এটাকে কিন্তু প্রাইভেট রাখবো। এটাকে আমি সরাসরি পাবলিক করে দিব না। এটাকে প্রাইভেট রেখে আমি হচ্ছে সেভে ক্লিক করব। এটা প্রাইভেট রেখে সেভে ক্লিক করার উদ্দেশ্য হচ্ছে আপনার যে ভিডিওটা সেটা ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনার প্রসেসিং হয়ে যায় না। এর প্রসেসিংয়ের জন্য কিছুটা সময় লাগে, সেই সময়টা আমি ইউটিউবে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন, এই ঠিক এখানে আপনাদের দেখাই ভিডিওটা আমি ছেড়েছি। ভিডিওটা ছাড়ার পর আপলোড আমার 100% হয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে। তো আমি যদি ভিডিওটা এখন দিয়ে দিই তাহলে এই ভিডিওটা হয়তোবা আমি কোয়ালিটি ঠিকঠাক একটু বেশি পাবো না, বা আমি ভিডিওতে ভিউসও বেশি একটা পাবো না। তো এটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে 10 থেকে 15 মিনিট পর, তারপর আমি এই ভিডিওটাকে পাবলিক করব। তো আমরা আপাতত ওয়েট করে নিচ্ছি এই ভিডিওটা প্রসেসিং হওয়ার জন্য। যখন আমাদের ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তখন কিচ্ছু না, জাস্ট আপনি ভিজিবিলিটিতে ক্লিক করবেন। ভিজিবিলিটিতে ক্লিক করে এখান থেকে পাবলিক করে দেবেন। আর আপনার ভিউজ যদি খুবই কম আসে তাহলে পাবলিক করার সাথে সাথে নিচে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিম এখানে আপনি এসে এটাকে পাবলিশ করবেন। যদি আপনার ভিউজ খুবই কম আসে তাহলে আপনি নিচের অপশনটা ইউজ করবেন। আর চাইলে আপনি শিডিউল করতে পারেন পরের জন্য, তবে আমি বলবো ভিডিও শিডিউল না করে আপনি হচ্ছে আপলোড করা আধা ঘন্টার মধ্যে ভিডিওটা পাবলিক করে দেবেন, তাহলে আপনার তুলনামূলক ভিউজ অনেক বেশি আসবে। এটা আমার অভিজ্ঞতা আমি বলছি, এটা বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে বিভিন্ন হতেও পারে। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং এখান থেকে আপনি জানতে পারলেন যে কিভাবে হচ্ছে ভিডিও পোস্ট করলে আপনি বেশি ভিউজ পাবেন এবং ইউটিউবে ভিডিও পোস্ট করার সঠিক নিয়ম কী।